আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আম্বালা ক্যান্টনমেন্টের রিটায়ারিং রুমে আমার এক্সপিরিয়েন্স, তার সাথে ফুল ইনফরমেশন। আর আজকের ভিডিওতে থাকছে আম্বালা টু পাঠানকোটের ট্রেন জার্নি, তার সাথে পাঠানকোট থেকে ভরমোরের বাস জার্নি। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম ভরমোর। আজকে সেই গল্পই তোমাদের শোনাবো। রিটায়ারিং রুম থেকে বেরিয়ে সমস্ত ফর্মালিটিস করে চাবি জমা দিয়ে ওভারব্রিজ ক্রস করে যখন 7 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম, তখন ঘড়িতে বাজে 11:05। আমার ট্রেন আসতে এখনও 20 মিনিট দেরি ছিল। এত রাতেও কিন্তু আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন বেশ জমজমাট, কারণ বেশ কয়েকটা দূরপাল্লার ট্রেন এই সময় আপ অ্যান্ড ডাউনে চলে। আমার পরবর্তী ট্রেন হচ্ছে 12445 উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যেটা দিল্লি থেকে ছাড়ে রাত্রি 8:50 এবং আম্বালাতে আসে রাত্রি 11:30। এখানে হচ্ছে এটার মিনিট 5 হল্ট, তারপর পাঠানকোট পৌঁছাবে ভোর 3:50। আর এই ট্রেনের ফাইনাল গন্তব্য বা ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কাটরা শ্রীমাতা বৈষ্ণব দেবী। মানে যারা কাটরা যেতে চাও দিল্লি থেকে ওভারনাইট এই ট্রেনে তোমরা যেতে পারো। তো এই ব্রেক জার্নি করার ফলে আমি কালকে সকাল 3:50 মধ্যে পৌঁছে যাব পাঠানকোট। যদি কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন ধরতাম, শুক্রবার উঠলে সেই ট্রেন আমাকে পৌঁছাতো রবিবার বেলা 10:30টায়। তো ব্রেক জার্নি করার ফলে আমার সময় অনেকটাই কমে গেল পাঠানকোট পৌঁছাতে। দেখো, কথা বলতে বলতে ট্রেন আমাদের ঢুকে পড়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমার টিকিট কাটা ছিল এসি 2 টায়ারে। এছাড়াও এখানে ফার্স্ট ক্লাস, এসি 3 টায়ার, ইকোনমি ক্লাস এবং স্লিপার ক্লাসও অ্যাভেলেবেল আছে। ভাড়া আমি আইদার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে। আম্বালা আর পাঠানকোটের মাঝখানে শুধুমাত্র দুটো স্টেশনে দাঁড়াবে, একটা হচ্ছে লুধিয়ানা জাংশন আর একটা হচ্ছে জলন্ধর ক্যান্টনমেন্ট। তারপরেই পৌঁছে যাবে পাঠানকোট। দেখানোর কিছু নেই, কারণ উঠে অবভিয়াসলি ঘুমাতে হবে। সারা কম্পার্টমেন্ট হয়তো এতক্ষণে ঘুমের দেশে পাড়ি দিয়েছে, যেহেতু রাত্রি 11:30 বাজে। প্রবলেম হচ্ছে সিট খোঁজা, কারণ পুরো অন্ধকার থাকবে। যাই হোক, আশা করি সিট খুঁজে পেয়ে যাব। তো চলো এবার ট্রেনে উঠি, সিট পাই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আর এখান থেকেই আমাকে আম্বালাকে বিদায় জানিয়ে আমার পরবর্তী গন্তব্যের দিকে পাড়ি দিতে হচ্ছে। ফার্স্ট টাইম আমি একা কোনো আইআরসিটিসির রিটায়ারিং রুমে ছিলাম, আর আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। আমি সাজেস্ট করব তোমরা যদি আসো তো তোমরা রিটায়ারিং রুম ইউজ করতে পারো। তো এই হচ্ছে আমার কোচ নাম্বার A1। তো চলো এবার ওঠা যাক আর সিট খোঁজা যাক। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার সিট পড়েছে কিন্তু সাইড লোয়ার। আমি আমার সিট পেয়ে গেছি সাইড লোয়ার। আলোটা জ্বালানো যাক আর দেখি সমস্ত কম্বল, বালিশ, বেডরোল সব কিছুই প্রোভাইড করেছে। এখন তো শোয়া ছাড়া আর কোনো কাজ নেই। চলো একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। বেশ ভালো এবং পরিষ্কার একটা ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম। কলের জল, লিকুইড সোপ, হ্যাঙ্গিং সব কিছুই আছে, ফ্ল্যাশও কাজ করছে। তো চলো এবার ঘুমানো যাক। রাত্রিরে আর বিশেষ কিছু তোমাদের দেখানোর নেই। অ্যালার্ম লাগিয়ে শুয়ে পড়লাম, আর বিশেষ কিছু এখন করণীয় নেই। বাইরে যা অন্ধকার, তোমাদের কিছু দেখাতেও পারবো না। তো আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ট্রেন এখন অবধি 10 মিনিট লেটে চলছে। দেখা যাক এটাও মেকআপ করতে পারে না লেটে পৌঁছে। চলো গুড নাইট। তো পরের দিন 10 মিনিট দেরিতে পাঠানকোট ক্যান্টনমেন্টের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলো আমাদের 12445 উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। রাতে ঘুম ভালোই হয়েছিল, অ্যালার্মের চোটেই কিন্তু ঘুমটা অ্যাকচুয়ালি বেজেছিল। আর এবারে আমার ট্রাভেলে না আমাকে প্রত্যেক দিনই ওভারব্রিজ ক্রস করতে হচ্ছে। কালকে আম্বালাতেও করেছি, আজকে পাঠানকোটে এসেও আমাকে করতে হয়েছে, কিচ্ছু করার নেই। যাই হোক, ওভারব্রিজ ক্রস করলাম। এবার একটু ফ্রেশ হব, দাঁত ফাত মেজে মুখ টুক ধুয়ে দেন আমি প্ল্যাটফর্মের বাইরে বেরাবো। আর এত ভোরবেলাতেও কিন্তু প্ল্যাটফর্মে লোকজন আছে, আমার তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো ফ্রেশ হয়ে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিলাম। 30 টাকা পার হেড পড়লো শেয়ারিংয়ে, যেটা আমাকে নিয়ে যাবে পাঠানকোট বাস স্ট্যান্ড, কারণ সেখান থেকে আমি আমার পরবর্তী বাস ধরবো। পাঠানকোট থেকে ডিরেক্ট বাস ভরমোরের জন্য সকাল 7:30টায় ছাড়ে, আর এখন বাসতে যায় প্রায় 4:30 ছুঁই। তো আমি ঠিক করলাম আমি এখানেও ব্রেক জার্নি করব। আমি এখান থেকে পাঠানকোট বাস স্ট্যান্ড থেকে ফার্স্টে যাব চাম্বা, যেটার ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। যেতে লাগবে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। তো 5:30টার সময় যে বাসটা ছাড়ে চাম্বার উদ্দেশ্যে, সেই বাসটাই আমি ধরবো। তারপর আমি আবার চাম্বা থেকে চেঞ্জ করে নেব।
মিনিট 20 পরেই আমি কিন্তু পৌঁছে গেলাম বাস টার্মিনালে। আর সত্যি কথা বলতে পাঠানকোটের বাস টার্মিনালটা না খুব সুন্দর, মানে আমি পুরোটা ঘুরতে পারিনি, বাট যেটুখানি দেখেছি না খুব সুন্দর লেগেছে। আর সকালবেলা অটো পেতে এখানে কোনো সমস্যা হয় না। আমি শুনলাম সারা রাত এখানে কিন্তু অটো সার্ভিস থাকে, যেহেতু ট্রেন বিভিন্ন সময়ে আসে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম, সকাল সকাল পাঠানকোটে পৌঁছে যাও, যাতে কিনা তোমরা বিকেল হওয়ার অনেক আগেই ভরমোর পৌঁছে যেতে পারবে, দিয়ে তোমরা নেক্সট ডে থেকে ট্রেকিং স্টার্ট করতে পারবে। তো আমি এখন বাস টার্মিনাল খুঁজছি যে কোথা থেকে আমার চাম্বার আমি বাস পাবো। তো একটু সময় লেগেছিল, বাট আমি ঠিক বার করে নিয়েছি। এখানে চার্ট দেওয়া রয়েছে বাসের টাইমিংয়ের, পজ করে দেখে নাও। তো বাসে উঠে পছন্দের উইন্ডো সিট নিয়ে নিয়েছি, আর ভাড়া পড়লো আমার 265 টাকা মতো পাঠানকোট থেকে চাম্বার। আর তখনও বাসে প্রায় 8-10 জন মতো লোক ছিল। এটা নর্মাল 2/3 সিটারের বাস ছিল। আমি 2 সিটারের জানলার ধারে বসেছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাসটা। আর ঠিক টাইমেই পাঠানকোট বাস টার্মিনাল থেকে আমাদের বাস রওনা দিল চাম্বার উদ্দেশ্যে। দিনের আলো তো অনেকক্ষণ আগেই ফুটে গেছে, ওয়েদার তো গরমই আছে। জানি এবার যত উঠবে হয়তো আস্তে আস্তে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। বাবার নাম নিয়ে আমি রওনা দিলাম ভরমোরের পথে। আর মণিমহেশ যাত্রা শুরুর আগে এই ভরমোরেতেই কিন্তু আমাদের নাইট স্টে করতে হবে। এবার তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, আমি এই মণিমহেশ কৈলাস যাত্রা করছি সম্পূর্ণ অফ সিজনে। এই সময় কিন্তু না সরকার না কোনো আশেপাশের মিলিটারিরা কোনো রকম হেল্প তোমাদের করবে না, পারমিশন দেবে। তো সেই জন্যই আমি একটা গ্রুপের সাথে যুক্ত হই। মানে আমি ইউটিউবে এদের দেখি বিজ্ঞাপন যে এরা পঞ্চকৈলাস করায়, অফ সিজন অন সিজন সব কিছুতেই করায়। যেহেতু ফার্স্ট টাইম একা যাচ্ছি, তার ওপর অফ সিজন ট্রেকিং, তো সেই জন্য আমাকে বাড়িতে অনেকেই বলেছিল যে একজন ট্যুর অপারেটরের সাথে যাও। কলকাতা থেকে কেউ এই ধরনের ট্যুর করায় না। তো আমি সেজন্য ওখানকার লোকাল এক ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করি, এবং তিনিই আমাকে ভরমোর টু ভরমোরের একটা প্যাকেজ দেন, যার মধ্যে ভরমোরে থাকা খাওয়া, চুরাসি টেম্পল ভিজিট, ভরমানি মাতা মন্দির ভিজিট, তার সাথে ট্রেকিংয়ের দরুন যে সমস্ত টেন্টে থাকা, ইভেন যে অফ সিজনে যে পারমিট লাগবে সেই পারমিটের ব্যবস্থা এই প্যাকেজের আন্ডারে ছিল। প্যাকেজের যে কত কস্ট নিয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। হ্যাঁ, পোর্টার চার্জ কিন্তু এর চেয়ে আলাদা। অবভিয়াসলি তিনি একটা গাইড প্রোভাইড করেছিলেন আমাদের সাথে, বাট পোর্টারের কস্ট কিন্তু এক্সট্রা ছিল। প্রায় 1.5 ঘন্টা বাদে আমাদের ব্রেকফাস্টের ব্রেক দিয়েছিল, প্রায় 20 মিনিট মতো। তো অনেকে অনেক কিছু খেয়েছিল, বাট আমি খেয়েছিলাম চা আর বিস্কুট। বাট এই দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আচ্ছা, বাসটা দেখতে কীরকম সেটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ দেখানো হয়নি তখন সকালে যখন উঠছিলাম তাড়াহুড়োর মধ্যে। তো এই হলো ওভারঅল আমাদের বাসের লুক। তো 20-22 মিনিট পর এখান থেকে আমাদের বাস রওনা দিল। আবার মধ্যিখানে আরেকবার হল্ট দেবে বলল, তারপর ডিরেক্টলি চলে যাবে চাম্বাতে। ব্রেকফাস্টের পর যখন বাস স্টার্ট হলো না, তখন আশেপাশের পারিপার্শ্বিক সৌন্দর্যের পরিবর্তন হতে করলো, কারণ বাস এবার চড়াইয়ের পথ ধরেছে। আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠতে চলেছি। তো স্বাভাবিক আশেপাশের সিনারি চেঞ্জ হওয়ারই কথা। এই জিনিসটা শেয়ার না করে থাকতে পারলাম না। ইনি হচ্ছেন আমাদের বাসের কন্ডাক্টর দাদা, যিনি রোজ এরকম 1 প্যাকেট পাউরুটি নিয়ে আসেন, আর সেম জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেক দিন এই হনুমানদের উনি খাওয়ান, এবং হনুমানরা প্রত্যেক দিন ওনার আশায় পথ চেয়ে বসে থাকেন। মানে আজকালকার দিনে এইরকম একটা সহৃদয় ব্যক্তিকে খুব রেয়ারই দেখা যায়। এমনি ভদ্রলোক খুব ভালো, কারণ আমি উঠে থেকে আমাকে উনি প্রচুর হেল্প করেছেন। আমি ব্যাগটা কিছুতেই তুলতে পারছিলাম না। তো সত্যি কথা বলতে এইরকম মানুষের সাক্ষাৎ পাওয়া না একটা মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার।
সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে দু চোখের পাতা লেগে গেছিলো নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন আমার সামনে হচ্ছে চামেরা লেক। এটা একটা আর্টিফিশিয়াল লেক। এই নিয়ে সেকেন্ড টাইম আমার আসা হিমাচলে। এর আগে যখন এসেছিলাম সিমলা, মানালি, ডালহাউসি, ধর্মশালা সব ঘুরে গেছি। এই জন্য এই এলাকার সম্পর্কে আমি জানি, কারণ এটা ডালহাউসির অনেক কাছে। ইভেন চাম্বাও আমার ঘোরা। আর আমি যখন এসেছিলাম আমি পুরো জায়গাটা ঘুরেছিলাম কিন্তু HRTCর বাসে করে। আমি কোনো প্রাইভেট কার কিন্তু নিইনি। আর এই বাসের জার্নি এত কমফোর্টেবল আর এত সস্তায় যে আমি বলে বোঝাতে পারবো না। তো তাই জন্য ওই ট্রিপটা কিন্তু আমার অনেক বাজেট ফ্রেন্ডলি হয়েছিল। তোমরা যারা ভবিষ্যতে প্ল্যান করবে তারা কিন্তু এই বাসের ওপর ভরসা করে আসতে পারো। কথা দিচ্ছি ভালো লাগবে। আদিকে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাভি নদী। এই নদীর রূপ এখন যতটা সুন্দর, বর্ষাকালে ঠিক ততটাই ভয়ঙ্কর। আর মণিমহেশ কৈলাস যাত্রা কিন্তু বর্ষাকালেই হয়, তাই জন্যই আমি চুজ করলাম আনঅফিশিয়ালি আমি এই যাত্রা করব। আমার কাছে পাহাড় বা সমুদ্রের মধ্যে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাহাড়। পাহাড়কে আমি ভীষণ ভালোবাসি। পাহাড় আমাকে অনেক কিছু শেখায়। তোমরা কমেন্টে জানিও তোমরা কাকে বেশি ভালোবাসো, পাহাড় না সমুদ্রকে। তো চলো আমার সাথে তোমরাও একটু প্রকৃতিকে এনজয় করো, কারণ শহরে আমাদের ওই দূষিত কোলাহলযুক্ত পরিবেশে এরকম সৌন্দর্য পাওয়া যায় না। তাই কিছুক্ষণ চুপচাপ এই সৌন্দর্যকে এনজয় করতে ইচ্ছা করছে। প্রকৃতিকে এনজয় করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। চাম্বা আমি পৌঁছে গেছিলাম 11:30টার মধ্যে। আর নেক্সট বাস ছিল চাম্বা থেকে ভরমোরের জন্য 12টা 5 না 10-এ। তো আমি ডিসাইড করি অতক্ষণ না দাঁড়িয়ে থেকে আমি একটা প্রাইভেট ক্যাব বুক করে নিই। 1000 টাকার বিনিময়ে সে আমাকে পৌঁছে দিয়েছিল চাম্বা বাস স্ট্যান্ড থেকে ভরমোর বাস স্ট্যান্ড অবধি। আর বাসে গেলে টিকিট প্রাইস পড়তো 175 টাকা মতো। যেহেতু অনেকটা টাইম ওয়েট করতে হবে এবং সকাল থেকে চান খাওয়া দাওয়া কিছু নেই, তো ভাবলাম এই জার্নিটা আমি একটু স্মুথ করি। কারণ আমি দেখে গেছিলাম চাম্বার পর থেকে রাস্তার অবস্থা একটু খারাপ, কারণ তারা রাস্তা ঠিক করছে। প্রচুর ধুলো এবং একটু জ্যামও ছিল। তো আমি ভাবলাম লাস্ট এইটুখানি কিলোমিটারের জার্নি যাতে আমি শান্তিতে করতে পারি আরামদায়কভাবে, সেই জন্য আমি একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। চাম্বা থেকে ভরমোরের ডিস্টেন্স হচ্ছে 59 কিলোমিটার আর টাইম লেগেছিল 2 ঘন্টা মতো। যদিও জ্যাম পেয়েছিলাম রাস্তাতে, বাট খুব বেশি আমার দেরি হয়নি। 2 ঘন্টার মধ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম ভরমোরে। ভরমোর ঢোকার আগে এইরকম একটা জায়গা আছে যেখান থেকে প্রথম মণিমহেশ কৈলাসের দর্শন হয় যদি ওয়েদার ঠিকঠাক থাকে। এখানে একটা আর্টিফিশিয়াল মণিমহেশ কৈলাস তৈরি করা আছে, যেখানে বাবা মহাদেবও রয়েছে, ত্রিশূল রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকেই যদি ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে তোমরা দেখতে পারবে মণিমহেশ কৈলাস। আর লাকিলি আমি যেদিনকে গেছিলাম ওয়েদার ক্লিয়ার ছিল। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাই হচ্ছে মণিমহেশ কৈলাস। আজকে বাবার অসীম দয়া বা অসীম কৃপা আমার ওপর, এত সুন্দর ওয়েদার আছে। জানি না কাল কপালে কী লেখা আছে, বাট এত সুন্দর আমি কৈলাস দর্শন করতে পারবো আমি আশা করিনি। তো কৈলাস দর্শন করে এবার এগিয়ে চললাম ভরমোরের দিকে। দূরে ওই যে শহর দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভরমোর। দুপুর 1:30 নাগাদ আমি পৌঁছে গেলাম ভরমোরের ট্যাক্সি স্ট্যান্ডে। আর তারপর আমি আমার ট্যুর অপারেটরকে কল করে দিয়েছিলাম, তিনি এসে আমাকে এখান থেকে রিসিভ করে নিয়ে গেছিলো হোটেলে। আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম। আমি জানি আমি অনেকটা ব্রেক জার্নি করলাম, বাট ফলস্বরূপ কী হলো, আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম ভরমোরে। কারণ কালকে আর্লি মর্নিং শুরু হবে আমার মণিমহেশ কৈলাস। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থেকো। পরবর্তী পর্বে থাকবে ভরবনী মাতা দর্শন, তার সাথে 84 মন্দির। আর কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো মাই পেজ।